নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশি বৃশ্চিক। বৃশ্চিকের মার্কারি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট বিকজ 11th এর লর্ড। আর যে ঘর থেকে আলটিমেট সফলতা পাওয়া যায়, যে ঘর থেকে সফলতা আসে, সেই ঘরের অধিপতির যদি প্লেসমেন্টটা ঠিকঠাক না থাকে তাহলে জীবনচক্রে নানা গোলমাল। একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের, যে নানা রকম ভাবে গোলমাল মাঝে মাঝেই আসছে। কি ধরনের ক্ষেত্রে? বৃশ্চিক সফলতার কাছে পৌঁছে সফলতাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, সফলতার কাছে পৌঁছে সফলতাকে গ্রহণ করতে পারছেন না, হওয়া কাজগুলো যেন নেগেটিভ দিকে চলে যাচ্ছে। দেখুন, প্রথমেই আমি আপনাদের এটা জানাতে চাই যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বারবার এই ধরনের একটা অবস্টাকল পাচ্ছেন, বারবার এই ধরনের একটা ডিস্টারবেন্স পাচ্ছেন, নানা রকমভাবে ডিস্টারবেন্স আপনার জীবনচক্রকে বারংবার প্রভাবিত করছে। ট্রাই করছেন বেটার কিছু করার, কিন্তু করতে পারছেন না। অনেক রকমভাবে পরিকল্পনা করার পরও যেন একাধিকবার আপনাকে ব্যর্থ হতে হয়েছে। তো যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার এই ধরনের নানাবিধ সমস্যার মধ্যে পড়ছেন, বারবার এই ধরনের নানাবিধ অবস্টাকলের মধ্যে পড়ছেন, তারা কিন্তু অনেক বেটার ফলাফল পাবেন। বহু ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করেছি যে বৃশ্চিকের মার্কারি রেট্রোগ্রেড কবে হলো? জুলাই মাসের মাঝামাঝি সময়। কতদিন চলবে? প্রায় 25 দিন, আগস্টের 11 তারিখ পর্যন্ত। আর এই সময় দেখবেন অনেক বন্ধুর সাথে আপনার বন্ডিং খারাপ হয়ে গেছে। এত বন্ধুত্ব, সারাদিন আপনার সাথে হয়তো তার কমিউনিকেশন হতো, কিন্তু হঠাৎ করে আপনি দেখছেন কমিউনিকেশন তো দূরের কথা, একবার ফোনও করেন, আপনিও করেন না। যে কারণেই হোক না কেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম একটা ফেজ তৈরি হয়েছে। হোয়াট নেক্সট বুঝতে পারছেন না, এরপরে কি করবেন, কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন, কোনো রকম ধারণাই আপনার মধ্যে নেই। আমি একটা কথা সিম্পলভাবে আপনাকে জানাতে চাই, একটা কথা সিম্পলভাবে আপনাকে বলতে চাই, এই ধরনের ম্যাটারে, এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেসের জায়গা তৈরি হবে। আমি একটা কথা সিম্পলভাবে আপনাকে বলতে চাই, এই ধরনের ম্যাটারে, এই ধরনের বিষয়ে আপনি যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস করতে পারবেন, যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস করার সম্ভাবনা রয়েছে 11ই আগস্টের পর। এবং বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা কিছু একটা মিস্টেক করে ফেলেছেন এর মধ্যে, আপনার বন্ধুভাগ্য ডিস্টার্ব আছে, ঠিক আছে, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে আপনার দ্বারা। কেমন মিস্টেক? হঠাৎ করে আপনি লক্ষ্য করতে পারছেন যে আপনার পরিস্থিতি ভালো জায়গায় নেই। হঠাৎ করে আপনি দেখছেন যে কোনো একটা জায়গায় ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনার ভুল হয়ে গেছে। হঠাৎ করেই আপনি দেখছেন যাদেরকে বন্ধু ভেবেছিলেন তাদের সাথেই আপনার বন্ডিংটা খারাপ হয়ে গেছে। হঠাৎ করেই দেখছেন আপনার কম্পিউটার রিলেটেড, আপনার গ্যাজেট রিলেটেড, আপনার নেটওয়ার্ক রিলেটেড, আপনার হার্ড ড্রাইভ রিলেটেড কোনো একটা জায়গায় যেন একটা হিউজ ডিস্টারবেন্স। এটা একদমই ঠিক যে আপনি অনেক জায়গার এই হিউজ ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, অনেক রকমভাবেই ট্রাই করছেন ডিস্টারবেন্স থেকে বেরিয়ে নতুন কিছু করার জন্য, কিন্তু পারছেন না। আপনি যদি আমায় বলেন যে দাদা পূর্ণাঙ্গভাবে এই ডিস্টারবেন্স থেকে বেরিয়ে নতুন কিছু কি করা যাবে, নতুন কিছু কি করার সম্ভাবনা আছে, আমি 100% নিশ্চয়তা দিচ্ছি। যাদের কোনো একটা মিস্টেক হয়ে গেছে, দেখুন মিস্টেক হয়ে যায়, কেউ ইচ্ছা করে মিস্টেক করে না। তো যাদের মিস্টেক হয়ে গেছে, কোনো না কোনো কারণবশত একটা ভুল করে ফেলেছেন, এখন বুঝতে পারছেন না কিভাবে বিষয়টিকে নিয়ন্ত্রণ রাখবেন, এখন বুঝতে পারছেন না কিভাবে বিষয়টিকে পজিটিভ দিকে নিয়ে যাবেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে। আমি 100% নিশ্চিত যে আপনার এই মিস্টেকটা কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ হয়ে যাবে। যে জায়গাটা নিয়ে এখন বেশি আপনি স্ট্রেসে রয়েছেন, যে একটা ভুল করেছেন, একটা মিস্টেক করেছেন, সেটাকে ম্যানেজ করতে পারছেন না, ট্রাই করতে পারছেন না জায়গাটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য, আমি এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি, এই মিস্টেক থেকে বেরোতে পারবেন। যাদের কোনো অফিসিয়াল ডকুমেন্টসের সমস্যা, সেখানে সমাধানযোগ্য জায়গা দেখছি। যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেম হচ্ছে কোনো না কোনোভাবে কমিউনিকেশনের, আপনি একটা কাজ করাতে চান, একটা বিষয়টাকে কমপ্লিট করাতে চান, কিন্তু সেই কাজটা করাতে পারছেন না,
সেখানে নানা রকম প্রতিবন্ধকতা আসছে, অনেক রকম ট্রাই করেও আপনার সেই কাজটি কমপ্লিট হচ্ছে না, আমি এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি, আপনার কাজ সমাধান হবে, কাজটি করতে পারবেন। যেখানে কমিউনিকেট করতে পারছেন না, সেই কমিউনিকেটটাও আপনি কিন্তু করে উঠতে পারবেন। এবং যাদের এই বন্ধু নিয়ে প্রবলেম, রিলেশনশিপ নিয়ে প্রবলেম, খেয়াল করে দেখুন তো বিগত 15 দিন ধরে সম্পর্কের জায়গাটা কোন জায়গায় গিয়ে ঠেকছে। এটা কি একটা হেলদি রিলেশনশিপ বলে? নো, এটাকে একটা হেলদি রিলেশনশিপ বলে না। যেভাবে এগোচ্ছে, যে রকমভাবে ভাইবসটা এগোচ্ছে, এটা কিন্তু পরবর্তীকালে একটা বড় সড়ো প্রবলেম তৈরি করতে পারে। সেখানে গিয়ে দেখা গেল একসাথে থাকতেই পারলেন না। সো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি মনে করি আপনারা পজিটিভ ভাইবস আস্তে আস্তে আরও বেশি পাবেন, আরও নেগেটিভ ভাইব্রেশন থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করতে পারবেন, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। তবে মাথায় রাখতে হবে যে প্রবলেমটাই আজকে আপনি রয়েছেন সেটা হিউজ, যে সমস্যাটাই আপনি আজকে রয়েছেন সেটা নেহাতি কম নয়। অনেক রকমভাবে ট্রাই করেও সেই প্রবলেম থেকে, সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না। অনেক রকমভাবে ট্রাই করেও আপনি সেই সমস্যা থেকে, সেই প্রবলেম থেকে বেরিয়ে নতুন কিছু যে ভাইবস তৈরি করবেন সেই জায়গাটা তৈরি করতে পারছেন না। সো আমি মনে করি সময় দিলে পজিটিভিটির জায়গা আসবে, যদি সময় না দেন তাহলে পজিটিভিটির জায়গাটা আসবে না। এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, রাশি বৃশ্চিকের ক্ষেত্রে, বৃশ্চিক অনেক জায়গায় যেটা করেছেন, একটা রং ইনভেস্টমেন্ট করেছেন। এবং দেখুন, যখন ইনভেস্টমেন্ট ভুল হয় না, উই কান্ট এক্সপেক্ট যে সেখান থেকে একটা গুড রিটার্ন আসবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ইনভেস্টমেন্ট যেন ঠিকঠাক থাকে। যদি ভুল ইনভেস্টমেন্ট আপনি অলরেডি করে থাকেন, সেটার রিটার্ন আপনার জন্য ভালো নয়। সো সবার প্রথমে যেটা করতে হবে, ইনভেস্ট ঠিক করতে হবে। এবার যেই ইনভেস্টমেন্ট হয়ে গেছে সেটাকে ঠিক করবেন কি করে? অন্ততপক্ষে ভুল টাইমে সেটাকে আর ঘাটাবেন না। এখন যে পরিস্থিতি আছে সেখানে অলরেডি আপনার কিছু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অন্তত সতর্ক হন। নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অন্ততপক্ষে আরেকটু সতর্কতা গ্রহণ করুন। আর আমি মনে করি কি জানেন তো, যে যাদের অলরেডি একবার ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। শাস্ত্রে বলে গতস্য শোচনা নাস্তি, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা দ্বিতীয়বার ভাববো না। তবে আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভাবতে হচ্ছে, দ্যাটস ভেরি ট্রু। একটু সময় দিন, ঠিকঠাকভাবে টাইম দিন, অনেক প্রবলেমকে মিটিয়ে নিয়ে আপনি পথ চলতে পারবেন, এটা তো 100% শিওর। আপাতত কিছু প্রবলেম আছে, কিছু জটিলতা আছে, কিছু ভোগান্তিমূলক পরিস্থিতি আমরা বারবার দেখতে পাচ্ছি। তো যাদের স্বাস্থ্য সমস্যা প্রচুর, স্বাস্থ্য নিয়ে সমস্যা, হ্যাঁ, সেখানে ডক্টর দেখাবেন, দূরে যেতে চাইছেন, কানেক্ট করতে পারছেন না, তাদের এই প্রবলেমগুলো ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, এতটুকু আপনাকে আমি বলতে পারি। আবার দেখুন, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কম্পিউটার নিয়ে কাজ করেন, গ্যাজেট নিয়ে কাজ করেন, যারা লয়ার, যারা এডুকেশনাল প্রফেশনে আছেন বা সমগোত্রীয় অন্যান্য বিষয়গুলোকে কানেক্ট করে যারা পথ চলছেন, তাদের কিন্তু কিছুটা ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে। বন্ধু ভাগ্যটা ধীরে 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 বেটার হবে, শত্রু ভাগ্যটা এরকমই চলবে। কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস কমিয়ে নিয়ে আমরা অন্য কিছু ভাবতে পারি। সো স্ট্রেস কমার জায়গা কার্যত কিছুটা আছে। আর যেটা আছে সেটি হচ্ছে বুধের ট্রানজিটটা বেরিয়ে যাওয়ার পর আপনার কিছু ভুল ধারণা থেকে, ভুল কনসেপ্ট থেকে আপনি বেরোতে পারবেন। যে জায়গায় সিদ্ধান্তহীনতা, এখন ডিসিশন নিয়ে পিছোচ্ছেন, বারবার ডিসিশন নিচ্ছেন, বারবার পিছিয়ে যাচ্ছেন, ইউ টেক ডিসিশন এবং বারবার দেখছেন যে না, সেখানে জটিলতা হচ্ছে না, 2 পা এগিয়ে গিয়ে 3 পা পিছিয়ে আসছি, এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা প্রোগ্রেস হতে পারে। সো বাই টাইম সেই জায়গাগুলো আমরা তৈরি করতে পারবো। এই ধরনের ক্ষেত্রে কিছু প্রোগ্রেসের জায়গাও আমরা তৈরি করতে পারবো, এই ধরনের ক্ষেত্রে কিছু উন্নতির জায়গাও আমরা তৈরি করতে পারবো, এবং এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। সো আমি মনে করি বাই টাইম দেখা যাক না কতটা গ্রো করা যায়, 100% গ্রো করা যায়, এতটুকু সিওরিটি আপনাকে দিতে পারি। যদি আজকে আপনার প্রবলেম থেকে থাকে, কমিউনিকেশন রিলেটেড প্রবলেম থেকে থাকে, কমিউনিকেশন রিলেটেড যদি স্ট্রেস থেকে থাকে, সেটা থেকে বেরোতে পারবেন, এবং এটির সম্ভাবনা 100%। কমিউনিকেশন রিলেটেড প্রবলেম থেকে 100% বেরিয়ে নতুন কিছু ভাবতে পারেন, নতুন কিছু করতে পারেন। আর ভুল বন্ধুত্বে পা দেবেন না, এই টাইমটা খুব সেন্সিটিভ ভুল বন্ধুত্বের জন্য। প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকআপ রাখুন, সেকেন্ড ব্যাকআপ রাখুন, যাতে ভুল না হয়ে যায়। আর গুরুত্বপূর্ণ ডিসিশন, মেজর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। ডো নট টেক এনি মেজর ডিসিশন রাইট নাও। এই সময়
তো মেজর কোনো ডিসিশন, মেজর কোনো সিদ্ধান্ত এগুলো নেওয়া যাবে না। ইট মে ক্রিয়েট মোর অ্যান্ড মোর প্রবলেম, সো উই হ্যাভ টু বি কশন রিগার্ডিং দিস। আর মেজর ডিসিশন যদি নিতেই হয় একান্তই, উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন উইদাউট দ্যাট। সো হোয়াট উই উইল গোয়িং টু ডু, আমরা ভালো কোনো পরামর্শদাতার পরামর্শ নিয়ে করবো, এবং চাপড়ি চেঞ্জের কথা এখন ভাববেন না। একান্ত প্রয়োজন হলে কারোর সাথে আলোচনা করুন, তারপরে টেক আ ডিসিশন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।